হাওরে নৌকায় করে গান বাজিয়ে নাচে গানে মত্ত একদল কিশোর। নয়নাভিরাম সৌন্দর্য যেন ডাকে ভ্রমণ পিপাসুদের। বর্ষা মৌসুমে দিগন্ত বিস্তৃত হাওর জুড়ে সাগরের মতো ঢেউ, জীববৈচিত্র্যে ভরপুর প্রাণ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। কিশোরগঞ্জের নিকলির মোহরকোনা, কুরসা, ছাতিরচরের করজবন, মিঠামইনের অল ওয়েদার সড়ক, প্রেসিডেন্ট রিসোর্ট, করিমগঞ্জের বালিখোলা, অষ্টগ্রাম কিংবা ইটনার উত্তাল হাওরে পর্যটকদের ব্যাপক আনাগোনা। নৌকা, তারপর অনেক মানুষ দেখলাম স্পিড বোটে ভ্রমণ করতেছে। সবকিছু মিলে আমার অনুভূতি অনেক ভালো। প্রাকৃতিক আমার খুবই প্রিয়, তো বলতে গেলে এইটাই, মানে আজকের দিনটা আমার খুবই ভালো কাটলো। নৌকা দিয়ে ঘুরলাম, সবার সাথে এনজয় করলাম, দেখলাম, অনেক ভালো লাগছে। আসলে জায়গাটা খুবই সুন্দর, অনেক ভালো লাগতেছে, সবাই আসছে, এসে দেখে অনেক ভালো লাগতেছে। তবে পর্যটকদের জন্য নেই খাবার, পানি ও স্যানিটেশন ব্যবস্থা। মাঝে মধ্যেই ডাকাতের কবলে পড়ে সবকিছু হারাচ্ছেন তারা। প্রশাসনের নজরদারি না থাকা এবং সচেতনতার অভাবে বাড়ছে নৌকাডুবি সহ নানা দুর্ঘটনা। তবে পর্যটকদের সার্বিক নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে জানালেন জেলা প্রশাসক। নৌযানগুলোতে যেন লাইফ জ্যাকেট থাকে এবং আমাদের এখানে বিন থাকে, যেন যারা আসলে অনেকে আছে যারা সাঁতার জানে না কিন্তু তারপরে ওই নৌ ভ্রমণে আসে, তাদের যাত্রাটাকে নির্ভীক করার জন্য আমরা এই ক্ষেত্রে লাইফ জ্যাকেটের ব্যবস্থা রাখতে বলেছি। এবং আমাদের হাওরে যে কয়েকটা নৌ ডাকাতি হয়েছে সেগুলো পর্যায়ক্রমভাবে এখানে মামলা করা হয়েছে এবং এগুলোতে আমাদের বেশ কয়েকজন ডাকাতকে ধরা হয়েছে। প্রতি বছর বর্ষা মৌসুমে জেলার হাওরে কয়েক লাখ পর্যটকের আগমন ঘটে, আর এতে নৌকার মাঝি সহ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় কয়েক হাজার মানুষের। সময় সংবাদ, কিশোরগঞ্জ।